সাংবাদিক হত্যার ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত, পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে সাধারণ সাংবাদিক সমাজের ব্যানারে আজ দুপুর 12টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। কোঠা আন্দোলনকে ঘিরে রাজধানীসহ সারা দেশে সাংবাদিক হতাহত, গণমাধ্যমের গাড়ি ভাঙচুর, আগুনে জ্বালিয়ে দেওয়া সহ নজিরবিহীন যে বর্বরতা চালানো হয়েছে তার কঠোর প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন বক্তারা। আন্দোলন চলাকালীন দুদিনের মধ্যে 4 সাংবাদিক হত্যাকাণ্ডের ব্যাপারে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবি করেন সাধারণ সাংবাদিক সমাজ। তারা জানায় 18 জুলাই গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার হন ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান, দৈনিক ভোরের আওয়াজ মোহাম্মদ শাকিল হোসেন, নয়া দিগন্তের এটিএম তুরাব ও তৌফিক জামান প্রিয়। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন উক্ত আয়োজনে তাদের ছবি সম্বলিত ব্যানার নিয়ে মানববন্ধন করেন। বক্তারা বলেন, আমি ব্যক্তিগতভাবে মেয়েদের একজন ভাই হয়ে আমি কোন সাংবাদিক সংগঠনে আছি, কোন পথ আমি হোল্ড করি সেটা বড় কথা না। আজকে আপনারা যে আয়োজন করেছেন আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি মেয়েদের পরিবার সহ প্রত্যেকটা সাংবাদিকদের পরিবারের পাশে আন্দোলনের পাশাপাশি দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা আনুষ্ঠানিক দাবি দেওয়া করতে চাই। আমাদের এখানে দোয়া থেকে এসেছেন, টাঙ্গাইল থেকে এসেছেন, টঙ্গী থেকে এসেছেন, গাজীপুর থেকে এসেছেন, সকলেরকে আমরা সুযোগ দিতে পারি না, সকলের সুযোগ প্রকাশ করতে পারি না। আপনারা আমাদের সকল সুযোগ সমস্ত দিতে দেখবেন। আমরা আবারও আপনাদের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা গভীর কৃতজ্ঞ। সাধারণ সাংবাদিক সমাজ আয়োজিত মানববন্ধনে সভাপতি সাইদুর রহমান রিমন বলেন, টিমের পক্ষ থেকে আমরা আহত এবং নিহতদের সর্বশেষ অবস্থা আমরা তুলে ধরব এবং যেগুলো হত্যা হয়েছে, যে 4 জন সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে প্রত্যেকের ব্যাপারে আমরা চাবো যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে তদন্ত করার পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। আর তা না হলে আমরা সাংবাদিকদের পক্ষ থেকে বাদী হয়ে দরকার হলে হত্যা মামলা রুজু করতে পিছপা হব। রফিকুল ইসলাম কোচি, আজকের সংবাদ, ঢাকা।